এখন পর্যন্ত অনলাইনে জমা পড়া 15 লাখ আয়কর বিবরণীর 10 লাখই শূন্য রিটার্ন, অর্থাৎ 10 লাখ করদাতাই বার্ষিক যে আয় দেখিয়েছেন তার বিপরীতে কোনো কর তাদের দিতে হয়নি। এমন তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অর্থনীতি বিষয়ের সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় কর ফাঁকি বন্ধের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আয়কর প্রদান ও রিটার্ন জমা সহজ করতে কিছু ক্ষেত্রে এবছর অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেই সঙ্গে ব্যক্তি শ্রেণীর করদাতাদের উৎসাহিত করতে বছর জুড়ে সুযোগ দেয়া হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার। সোমবার রাজস্ব ভবনে ইআরএফ এর সঙ্গে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে 15 লাখ, যার মধ্যে 10 লাখই জমা দিয়েছেন শূন্য রিটার্ন। সেখানে আমি দেখলাম আমাদের 15 লাখ রিটার্ন জমার মধ্যে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 10 লাখ রিটার্নই হচ্ছে 3.5 লাখ টাকার নিচে, এরা 1% ট্যাক্স দেয়, 2/3, এবং এটা কিন্তু পেপার রিটার্ন একই চিত্র। বড় অঙ্কের এ আয়করদাতার তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। জানান, এসব করদাতার তথ্য খতিয়ে দেখার সক্ষমতা বাড়াতে নজর দিতে হবে। 10 লাখ লোক তারা ট্যাক্স দিল না, তাদেরকে একটু খোঁজখবর নেওয়া যে আসলে কি তারা ট্যাক্স না দেওয়ার মতো লোক, নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারতো। আমরা মনে করি যে আমাদের এখন ফোকাসটা এইদিকে দিতে হবে। কর ফাঁকি ধরতে হবে, অনেক বড় বড় কর ফাঁকির ঘটনা আছে। এ সময় তামাক জাতীয় পণ্যের ব্যবহার কমাতে এ খাতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন সাংবাদিকরা। তবে কর না বাড়িয়ে পণ্যের দাম বেঁধে দিয়ে নিরুৎসাহিত করা যায় কিনা তা পরীক্ষা করে দেখার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তামাকে এখন প্রতি 100 টাকায় যদি বিক্রি হয় 83 টাকা সরকারের ট্যাক্স বোধহয় আর বাড়ানো যাবে না। তবে আমরা এরপর যেটা করতে পারবো যে ধীরে ধীরে দামটা বাড়িয়ে মানে সিগারেটকে নিরুৎসাহিত করা, মনে করি এটা একটা। বিভিন্ন খাতে দিনের পর দিন থাকা কর অব্যাহতি সুবিধা আসছে বাজেটে বন্ধ হতে পারে এমন ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান। এছাড়াও ব্যক্তির আয়কর মুক্ত সীমা বাড়ালে করদাতাদের সংখ্যা আরও কমে যাওয়ার শঙ্কাও জানান তিনি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।